নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো খুব সহজে সামুদ্রিক মৌরলা মাছ ভাজা। কিভাবে সামুদ্রিক মৌরলা মাছ ভাজালে একটার গায়ে আর একটা জড়িয়ে যাবে না এবং মাছগুলো পারফেক্টভাবে ভাজা হবে, সেটাই আজকে আমার মা দেখাবে। তার জন্য কড়াইতে নিয়ে নিতে হবে সরিষার তেল। তেল নেওয়ার পর নুন আর হলুদ মাখানো মাছগুলোকে ঠিক এইভাবে একটা একটা করে ছাড়তে হবে। তেলটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ ভালো করে গরম হওয়ার পরে তারপরেই কিন্তু মাছগুলো দিতে হবে। এভাবে যদি একটা একটা করে মাছগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে তেলের ওপরে দেওয়া হয় তাহলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না, কেউ কারোর গায়ে জড়িয়েও যাবে না, মাছগুলো আলাদা থাকবে। ছোট মাছ ভাজার ক্ষেত্রে এই সমস্যাটা খুবই হয়ে থাকে, হয় মাছ কারোর গায়ে জড়িয়ে যায়, না হলে মাছগুলো ভাজার সময় ভেঙে যায়। সেই জন্য যে টিপসগুলো বলবো সেগুলো অবশ্যই জরুরি। প্রথমত তেলটা খুব ভালো পরিমাণে গরম হওয়া প্রয়োজন, তারপরে মাছগুলো এভাবে আলাদা আলাদা করে দিতে হবে। মাছ একসাথে দিলে কিন্তু মাছ অবশ্যই জড়িয়ে যেতে পারে। এটাকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতন অপেক্ষা করতে হবে একটু জোর আঁচে দিয়ে, কারণ এটা এক পিঠ হওয়ার পরে তারপরেই কিন্তু উল্টাতে হবে। এক পিঠ হওয়ার আগে যদি উল্টানো হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। একটা পিঠ লাল হয়ে যাওয়ার পরে যদি উল্টানো হয় তাহলে কিন্তু মাছ ভাঙার সম্ভাবনাটা আর থাকবে না। সেই জন্য একটা পিঠ হয়ে যাওয়ার পরে মাছগুলো আবারও একটা একটা করে উল্টিয়ে দিতে হবে। একসাথে উল্টাতে গেলে মাছ ভেঙে যেতে পারে। সেই জন্য ঠিক এইভাবে খুন্তি দিয়ে একটা একটা করে মাছ আলাদা আলাদাভাবে উল্টিয়ে নিতে হবে। এই সামুদ্রিক মৌরলা মাছের ঝাল বা কোনো চচ্চড়িতে যদি দেয়া হয় তাহলে কিন্তু এটা দুর্দান্ত টেস্টের হয়। আর এই মাছ ভাজা কিন্তু আপনি সংরক্ষণও করতে পারবেন, মানে আজকে ভেজে এটা কালকেও কোনো চচ্চড়িতে দেয়া যাবে। তবে ঝালটা খেতে হলে টাটকা মাছ ভেজে খাওয়াটাই ভালো, আর না হলে ভেজে যদি মনে হয় মাছের পরিমাণ বেশি তাহলে অল্প একটু রেখে দিতে পারেন, পরের দিন কোনো চচ্চড়িতে দিয়ে এটা খেতে পারেন, কারণ এর কাঁটাগুলো খুবই নরম, সেজন্য চচ্চড়িতে দিলে এটা ভালোই লাগে। এইভাবে দুটো পিঠ মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইভাবেই তুলে নিতে হবে। এই মাছগুলো কিন্তু শুধু ভাতের সাথে আলু ভাতে দিয়ে মেখে এই সামুদ্রিক মৌরলা মাছ ভাজাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার এই ছোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।